একটা হুমায়ুন কবিরের মতো ঘুণ, এই ঘুণগুলো দলে থাকলে দলটাকে নষ্ট করে। যে শুভেন্দুর থেকে বড় নেতা তো হুমায়ুন কবির নয়, মুকুল রায়ের থেকে বড় নেতা তো হুমায়ুন কবির নয়। তো শুভেন্দু মুকুল রায়রা দল ছেড়ে দিয়েছে, দলের কিছু যায় আসেনি। তো হুমায়ুন কবির সেই পচা ধান পচা আলু, দল তাকে বাদ দিয়েছে, তার যা ইচ্ছা তিনি করতে পারেন। একেবারেই আমরা দেখলাম যে যখন কলকাতার বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি দিবস পালন করছেন, ঠিক সেই দিনই কিন্তু মুর্শিদাবাদে হুমায়ুন কবির, আপনাদের দলেরই একজন বিধায়ক, তিনি বাবরি মসজিদ, যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই দিনই কিন্তু বাবরি মসজিদ ভিত্তিপ্রস্তর উত্থাপন করছে। না, ওর সাথে দীর্ঘদিনই মানে গত কয়েকদিন ধরে অন্তত দল ওকে কোনো পাত্তা দেয়নি। এবং ওকে আপনারা জানেন বিগত 3 বার ওনাকে দলের পক্ষ থেকে সতর্ক করা হয়, এবং তারপরে ওনার যে অ্যারোগেন্সি, অহংকার, এবং সেই অহংকার প্রসূত যে বক্তব্য, তারপর দল মনে করেছে যে এবার যখন উনি সম্পূর্ণ দলের বিপরীত মেরুতে হাঁটছেন, সিদ্ধান্ত নিয়েছেন যে উনি দলের বিপরীত মেরুতে হেঁটেই যা করার করবেন, তো তাহলে দলে ওনাকে আর কোনো প্রয়োজন নেই। আর প্রত্যেকটা কর্মী আমরা যারাই আছি দলে, আমাদের প্রত্যেকেরই এটা মনে রাখা দরকার যে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ অপরিহার্য নয়। শুভেন্দু অধিকারী যখন দল থেকে বেরিয়ে গেছে, দল তাকে কোনো পাত্তা দেয়নি, কারণ দল তখনও জানতো শুভেন্দুও দলের জন্য অপরিহার্য নয়। তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই হুমায়ুন কবির বড় নেতা, কিন্তু আজকে রাজনীতির ছাত্র হিসাবে এটা অস্বীকার করার নেই যে শুভেন্দুর থেকে বড় নেতা তো হুমায়ুন কবির নয়, মুকুল রায়ের থেকে বড় নেতা তো হুমায়ুন কবির নয়। তো শুভেন্দু মুকুল রায়রা দল ছেড়ে দিয়েছে, দলের কিছু যায় আসেনি। হুমায়ুন কবিরের মতো একটা ছাড়পোকা দলে থাকলো কি না থাকলো, বরং এরা থাকলে ছাড়পোকা যেরকম কি দিচ্ছেন বলছেন 22 তারিখ নিজের দল খুলবো, তারপর মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দেবো। আরে এরাম হুমকি আমরা 2014 থেকে শুনছি। 2014 সারদা, 16 নারদা, 19-এর একটা সাময়িক বিপর্যয় দলের, এবং তারপরে 20 সালে 21 সালের বিধানসভা নির্বাচনের প্রাকলগ্ন পর্যন্ত পরপর নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ, জনপ্রতিনিধি, পৌরপ্রতিনিধি, পঞ্চায়েত, জেলা পরিষদ, সমিতির লোকজনের দল ছেড়ে ছেড়ে চলে যাওয়া, তাতে দলের কিছু যায় আসেনি। একটা হুমায়ুন কবিরের মতো ঘুণ, এই ঘুণগুলো দলে থাকলে দলটাকে নষ্ট করে। তে চলে গেছে। কাল তো আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন যা বলেছেন, যে একটা ধান পচে গেলে তাকে সেই ধানের বস্তা থেকে বাদ দিয়ে দিতে হয়, নাহলে সেই পচা ধানটা বাকি ধানগুলোকেও পচিয়ে দেয়। তো হুমায়ুন কবির সেই পচা ধান পচা আলু, দল তাকে বাদ দিয়েছে, তার যা ইচ্ছা তিনি করতে পারেন। এক সময় তো হুমায়ুন কবিরের মতো একই রকম মন্তব্য শোনা গেছিল একেবারে ফিরহাদ হাকিমের মুখেও, তিনি কিন্তু ইসলামী দাওয়াতের কথা বলেছিলেন। হ্যাঁ, এবং দল সেটাকে সমর্থন করেনি। দল স্পষ্টভাবে তার অবস্থান জানিয়েছিল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল AITC অফিসিয়াল @ সেখান থেকে স্পষ্টভাবে দলের মন্তব্য, দলের বক্তব্য জানানো হয় যে দল এই বক্তব্যকে এন্ডোর্স করে না। সেটা জনাব ফিরহাদ হাকিমের ব্যক্তিগত মন্তব্য হতে পারে, এবং তারপর থেকে কিন্তু ফিরহাদ হাকিম হুমায়ুন কবিরের রাস্তায় হেঁটে তার মতকে দলের ওপরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেননি, যেটা হুমায়ুন কবির বারংবার করার চেষ্টা করেছে। এবং আজকে যে সংহতি দিবসের সভা হচ্ছে, সমস্ত ধর্মের ধর্মগুরুর আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন। এটা মনে রাখতে হবে যে এই 6ই ডিসেম্বর যখন বাবরি মসজিদের ধাঁচা ভাঙা হয় অযোধ্যায়, তখন তৃণমূল কংগ্রেস আনুষ্ঠানিকভাবে NDA জোটের শরিক, কিন্তু NDA জোটের শরিক হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বাবরি মসজিদের ধাঁচা ভাঙার বিরোধিতা করেছিলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের মধ্যে কখনো সেকুলারিজম থেকে বেরিয়ে আসেননি। সর্বধর্ম সমন্বয়ের যে মতামত তিনি মনের মধ্যে পোষণ করেন, সেই ধারণাকে বাবরি মসজিদকে তিনি সাপোর্ট করছেন না, তাহলে এই বাবরি মসজিদকে কেন তিনি সাপোর্ট করছেন? হ্যাঁ, কারণ একটা মসজিদের ধাঁচা ভাঙা কখনোই ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বরূপ হতে পারে না। সে কারণেই তো তৃণমূল কংগ্রেস সংহতি দিবস পালন করছে। আমরা তো শুধুমাত্র ইসলাম ধর্ম দাঁড়িয়ে আজকে যখন হুমায়ুন কবির এই যে বাবরি মসজিদ, সেই বাবরি মসজিদ আবারও পুনর্নির্মাণ করছেন, সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফুল সাপোর্ট দিচ্ছেন না। ঠিক তার 2 দিন আগেই দেখলাম আমরা হুমায়ুন কবিরকে একেবারে দল থেকে বরখাস্ত। হ্যাঁ, দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। তাই এখানেই তো বোঝা যায় যে দল তাকে সমর্থন করছে না। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর তৈরি করা, দেখুন, কোনো ধর্মাবলম্বী মানুষ তার ধর্মাচরণের ক্ষেত্র প্রস্তুত করতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যে বিষয়টা নিয়ে এত বিতর্ক আছে গোটা দেশ জুড়ে, সেই বিতর্কিত বিষয়টিকে আবারও উস্কে দেবার চেষ্টা, এবং উনি রেজিনগরের বাসিন্দা, ভরতপুরের বিধায়ক, দিদির দয়ায় হয়েছিলেন,
কেন রেজিনগর ভরতপুর ছেড়ে উনি বেলডাঙ্গাতে বাবরি মসজিদ স্থাপন করতে গেলেন? যে বেলডাঙ্গায় কয়েকদিন আগে একটা ধর্মীয় অস্থির পরিস্থিতির সৃষ্টি হবার উপক্রম হয়েছিল, সেখানে পুনরায় বাবরি মসজিদ নাম দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করা, এটা প্রমাণ করে যে হুমায়ুন কবির ভারতীয় জনতা পার্টির তামাক খেয়ে পশ্চিমবাংলা মুর্শিদাবাদ জেলার বুকে একটা পুনরায় ধর্মীয় অশান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস দলগতভাবে, রাজ্য সরকার প্রশাসনিকভাবে এটাকে কখনোই এন্ডোর্স করে না। তাই হুমায়ুন কবির মমতা বন্দ্যোপাধ্যায় সভামঞ্চ অবধি পৌঁছে যাওয়া সত্ত্বেও তাকে দল রেয়াত করেনি। আমাদের তৃণমূল ভবনে বসে জনাব ববি হাকিম, আখরুজ্জামান সাহেব আর ওদিকে নিয়ামত শেখ, মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের চেয়ারপারসন, তারা যৌথভাবে এনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং মঞ্চ অবধি পৌঁছে যাওয়া একজন মানুষকে তারা বহিষ্কার করেছেন। তৃণমূল কংগ্রেস এটা করার দম দেখাতে পারে, কিন্তু আমি পাল্টা বলছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যারা বাবরি মসজিদের বিরুদ্ধে নিশ্চিতভাবে রাম মন্দির প্রতিষ্ঠা করব এই ইন্টেনশন নিয়ে চলছেন, যাদের মধ্যে এই অভিপ্রায় রয়েছে, বিজেপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাও আমরা দেখব।